নমস্কার বন্ধুরা। 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কোন দল সরকার গঠন করবে 2026-এ? ঘাসফুল শিবির নাকি গেরুয়া শিবির? এই প্রশ্নের আলোচনা যখন গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি, চায়ের দোকানে, পাড়ার মোড়ে শুরু হয়ে গেছে, বাংলার রাজনীতির উত্তাপ যখন ফুটন্ত কড়াইয়ের মতো টকবক করছে, ঠিক তখনই 2026 বিধানসভা নির্বাচন নিয়ে সামনে এলো এক বিস্ফোরক জনমত সমীক্ষা। বিধানসভা নির্বাচনের ফলাফলের জল কোন দিকে গড়াবে, যা শুনলে আপনিও চমকে উঠবেন। বিরোধীদের সমস্ত রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে কেন সমীক্ষক সংগঠনগুলি বলছে বাংলায় আবার ঘাসফুল ঝড়। ধুলোবালি উড়িয়ে আসা এই সমীক্ষার প্রতিটি সংখ্যা যেন এক একটি বিরোধীদের চক্রান্তের কড়া জবাব, যা এখনই কাঁপিয়ে দিচ্ছে বাংলার রাজনীতিকে। সব জল্পনার অবসান ঘটিয়ে 2026-এ 4 মে কি তবে শুধুমাত্র সবুজ আবিরের উৎসব হতে চলেছে, নাকি সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে গেরুয়া আবিরে মিশে যাবে বাংলার আকাশ? চলুন পরিসংখ্যানের চশমায় দেখে নিই বাংলার আগামীর সেই রোমাঞ্চকর লড়াইয়ের আসল ছবি। 2026-এ বিধানসভা নির্বাচন, আর সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে বাঙালির আবেগকে তপ্ত করে তুলেছে একের পর এক জনমত সমীক্ষার বিস্ফোরক ফলাফল, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্যতা কেবল অটুট নয়, বরং তা আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠার পথে। খেলা হবে স্লোগান যখন আবারও পাড়ায় পাড়ায় প্রতিধ্বনিত হচ্ছে, তখন বিরোধীদের যাবতীয় রণকৌশলকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে বিভিন্ন সমীক্ষক সংস্থার জনমত, যেমন সস্তা বাজার, দৃষ্টিভঙ্গি, ম্যাট্রিক্স, IANS, নিউজ 18 এবং ডেমোক্রেসি ওয়াচ একযোগে তৃণমূল কংগ্রেসের একত্ব আধিপত্যতার কথা বলেছে, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলার মাটিতে গেরুয়া শিবিরের আসল পরিবর্তনের স্বপ্ন হয়তো আবারও ফিকে হতে চলেছে। ছবির পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গির জনমত সমীক্ষায় তৃণমূলকে 223টি আসনের বিশাল ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছে, যা 2021 সালে 210টি আসনের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে। অন্যদিকে ম্যাট্রিক্স IANS কিছুটা রক্ষণশীল হয়ে 163টি আসনের কথা বলছে, সেখানেও ম্যাজিক ফিগার 148 থেকে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 2021 সালে বিজেপি যেখানে 77টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল, বর্তমান সমীক্ষাগুলিতে তাদের প্রাপ্ত আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে কখনো 69, আবার কখনো 92 থেকে 103-এর মধ্যে ঘোরাফেরা করছে, যা প্রমাণ করছে যে দীর্ঘ 5 বছরের কেন্দ্রীয় নেতৃত্বের বারবার সফর এবং মেরুকরণের রাজনীতির সত্ত্বেও বাংলা তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরাতে তারা ব্যর্থ। বিপরীতে বাম, কংগ্রেস এবং অন্যান্য শক্তির অবস্থা শোচনীয়, কারণ অধিকাংশ সমীক্ষায় তাদের আসন সংখ্যা 2 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে বাংলার রাজনীতি এখন দ্বিমেরুকরণ থেকে পুনরায় এক মেরুকরণের দিকে ঝুঁকে পড়েছে, যেখানে মমতাই শেষ কথা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের শতাংশ ছিল 48%, যা বর্তমানে জনমত সমীক্ষার জোয়ারে 50%-এর গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি যেভাবে গ্রামীণ বাংলার মহিলাদের মধ্যে তৃণমূলের ভিত শক্ত করেছে, তা মোকাবেলা করার মতো বিকল্প কোনো এজেন্ডা বিরোধীদের হাতে নেই বললেই মনে করা হচ্ছে। 4 মে 2026-এর সেই মহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে গোটা রাজ্য এখন প্রহর গুনছে, যখন সবুজ আবিরের বন্যায় আবারও ধুয়ে যাবে পদ্ম শিবিরের যাবতীয় প্রতিরোধ। এবং 2024-এ লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড দেখা গিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছিল, সেই একই গণিতিক সমীকরণ বিধানসভাতেও প্রতিফলিত হওয়ার ইঙ্গিত দিয়েছে এই রিপোর্টগুলি। রাজনীতির দাবার চালে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যে কৃস্তিমাত করতে চলেছে, তার পূর্বাভাস এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং 4 মে যখন EVM খুলবে, তখন সবুজ আবির আর খেলা হবে স্লোগানই সম্ভবত বাংলার আকাশে বাতাসে বেজে উঠবে, যা বিরোধীদের জন্য হবে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াই, আর যা শাসক দলের জন্য এক ঐতিহাসিক জয়ের মহোৎসব। তবে মনে রাখবেন, আসল খেলা তো এখনো বাকি। সমীক্ষার এই অঙ্কের পাহাড় আর রাজনীতির দাবার চাল সবই শেষ পর্যন্ত গিয়ে থামবে সাধারণ মানুষের একটি মাত্র আঙুলের ছোঁয়ায়। 4 মে 2026 কি সত্যি নীল সাদা ঝড়ে উড়ে যাবে গেরুয়া শিবির, নাকি বাংলার মাটিতে ঘটবে কোনো অভাবনীয় অলৌকিক পরিবর্তন? মনে রাখবেন, জনমত সমীক্ষা পথ দেখাতে পারে, কিন্তু ভাগ্য লেখে খোদ জনগণই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ আবির কি আবারও জয়ের রং হয়ে ফিরবে, নাকি পদ্ম শিবিরের গেরুয়া গর্জন সব হিসেব পাল্টে দেবে? আপনার কি মনে হয়, সমীক্ষার এই রিপোর্ট কি বাস্তবের সাথে মিলবে? এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মন্তব্য বলে দেবে বাংলার আসল হাওয়া কোন দিকে বইছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার প্রতিটি রাজনীতির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাইছেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ লড়াইয়ে থাকুন, কারণ মনে রাখতে হবে খেলা হবে, আর খেলা এবার কিন্তু জমিয়ে হবে। নমস্কার।